ইমানকে মজবুত করতে হবে কলবে, মনের বাতর ভিতরে ইমানকে গাঁথতে হবে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ালা ইস্তাকিমু কলবুহু হাত্তা ইস্তাকিমা লিসানুহু, ওই ব্যক্তির মন ঠিক থাকবে না যতক্ষণ না তার জবান ঠিক হয়েছে। তাহলে মনের মুখপাত্র হইল জবান। মনের ভিতরে ঈমান গাঁথবেন, এইটার বহির প্রকাশ, এটা প্রকাশ পাবে কি দিয়ে? জবান দ্বারা। আপনি ঈমানদার, আপনি রুক্ষ, আপনি রূঢ়, আপনি কঠোর, আরে আপনি মানে অশ্রাব্য ভাষা গালমন্দ করেন, আপনার অন্তরে ঈমান নাই। আপনার অন্তরে ফাসেকি ফাজেরি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল দুজন মহিলা সম্পর্কে, যে একজন শুধু ফরজ সালাত আদায় করে, নামাজ পড়ে আর ফরজ রোজা রাখে, ফরজ সালাত আদায় করে আর ফরজ রোজা রাখে, সে কোনো নফল রোজাও রাখে না, নফল নামাজ তাহাজ্জুদ এগুলি পড়ে না। আর আরেকজন সম্পর্কে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, আরেকজন মহিলা আছে খুব তাহাজ্জুদ গুজার, খুব নফল পড়ে, নফল রোজা রাখে। আল্লাহ, এত রোজার, এত নামাজ, এত ভালো মানুষ, কিন্তু ইয়া রাসূলুল্লাহ এর মুখটা এত খারাপ যার কারণে প্রতিবেশী কেউ তাকে সহ্য করতে পারে না। আল্লাহ নবী বলেন, ওই মহিলাটা জাহান্নামী। কি বলছেন? জাহান্নামী। আর ওই যে মহিলাটা শুধু খালি ফরজটা আদায় করে, ফরজ রোজা রাখে, কোনো নফল ইবাদত নাই, শুধু তার এই যে তার বিরুদ্ধে একটি টু শব্দ সমাজে নাই যে এই মানুষটা খারাপ। সাউন্ডলেস ঘরে থাকে, তার সাউন্ড শোনা যায় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হিয়া মিন আহলিল জান্নাহ, সে জান্নাতি মহিলা। আপনাকে ডিসাইড করতে হবে, আপনাকে ডিসাইড করতে হবে আপনি কি করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনার ঈমান আপনার দিলের ভিতরে গাঁথা, এই ঈমানের সাইনবোর্ড হচ্ছে আপনার চেহারা, আপনার মুখ, আপনার হাত, আপনার পা, আপনার জবান। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালা ইয়াদখুলু রাজুলুন আল জান্নাহ, কোন একজন ব্যক্তি মানে কেউ ওই মানে জান্নাতে যেতে পারবে না, ওই ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু, যার প্রতিবেশী তার ক্ষতি থেকে, অনিষ্ট থেকে, খুচা কথা, এই ধরনের কথা থেকে যে নিরাপদ না, সেই ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। তাহলে আমরা বুঝতে পারলাম, অন্তর সাফ না করিলে আপনি আপনার সুস্থ থাকবেন না, সঠিক ঈমানের দাবি আপনার বাস্তবায়ন হবে না। অন্তর সাফ করার জন্য আপনি বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, সব কুফরি, শিরকি, মুনাফিকি সব শেষ। এবার আপনি চলবেন আলা নাহাজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার ভিতরে চলবেন। একেবারে 24 ঘন্টা আপনার অন্তরকে সাফ রাখার জন্য একেবারে ভলান্টিয়ার রেডি। এই অন্তরে কোনো ময়লা ঢুকবে না, এই অন্তরে কোনো ময়লা ঢুকবে না। তাহলে অন্তরকে পবিত্র করতে হবে, মনকে পবিত্র করতে হবে। আমরা এত ভালো মানুষ, মানুষের নাম রাখি অন্তর।
ব্যবহার দেখা যায় যে ইবলিসের খালাতো ভাই, নাম খুব ভালো, নামে আর কামে মিল নেই। এই জন্য আমাদেরকে আগে কি করতে হবে? অন্তরকে পবিত্র করতে হবে। অন্তর পবিত্র না হইলে, মানে মনটা ভালো না থাকলে আপনি জান্নাতে যেতে পারবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ বিশেষ দিন আছে, রাত আছে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে মাফ করেন, কিন্তু ওই বান্দাকে মাফ করবেন না আল্লাযী বাইনাহু ওয়া বাইনা আখিহি শাহনা, যেই লোক তার আর তার ভাইয়ের ভিতরে দ্বন্দ্ব আছে, যতক্ষণ না পর্যন্ত দ্বন্দ্ব মিটাইছে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাকে ক্ষমা করবেন না। আচ্ছা, দ্বন্দ্ব সাধারণত জানি আমরা দুই পক্ষে হয়, কমন, দুই পক্ষে মিলেই দ্বন্দ্ব হয়। এক পক্ষে কখনো দ্বন্দ্ব হয় না, এক পক্ষে কখনো দ্বন্দ্ব হয় না। এক পক্ষে দ্বন্দ্ব হয়েছিল হাবিল আর কাবিলের দ্বন্দ্ব। আদমের সন্তান হাবিল আর কাবিলের দ্বন্দ্ব। কাবিল এক পক্ষে এসে তার ভাই হাবিলকে মেরে দিল। হাবিল বলল যে না ভাই, ভাইয়ের উপর আমি হাত তুলব না, হাত গুটাই নিল। তা আপনার পরিণতি এই হবে। আপনি যদি দ্বন্দ্ব থেকে বাঁচতে চান তাহলে দুনিয়াতে কিছু ছাড় দিতে হবে, মাঝে মাঝে জানালা বন্ধ রাখতে হবে, নাহলে পাশের ঘরের টনটনা নিয়ে আর ভাইয়ের বউয়ের জ্বালা অনেক সময় দেখা যাবে যে কি আপনার কান জ্বালাপালা করতেছে। এই জন্য মাঝে মধ্যে ইচ্ছা করেই জানালাটা বন্ধ রাখতে হবে, ঠিক আছে? ঘরে ঢুকলে ওখানে রাস্তায় দরজার সামনে পানি ফেলে দেয়, তা আপনি বুঝাবেন, আল্লাহর কাছে তার হেদায়েত কামনা করবেন। আপনি পারেন না, নিরীহ মানুষ, কষ্ট করে পার হবেন, শেকায়ত দেবেন কার কাছে? কার কাছে শেকায়ত দেবেন? আল্লাহর কাছে। আল্লাহ রাব্বুল আলামিন ঠিক মতো বিচার করবেই।